বউয়ের পরামর্শে কন্টেন্ট বানানো ছেড়ে হয়েছেন ছোলা বিক্রেতা। কি অবাক হচ্ছেন? ট্রাভেল ব্লগার থেকে রসুনের ছোলাতেই বাজিমাত করেছেন নাসির উদ্দিন। আমি প্রথমত কন্টেন্ট ক্রিয়েট করতাম, ভিডিও বানাতাম, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ব্লগ বানাতাম। তারপর হঠাৎ আমার মাথায় আইডিয়া আসলো যে একটা ফাস্টফুডের দোকান দিলে কেমন হয়। বউয়ের বুদ্ধিতেই এই ব্যবসা শুরু করেন নাসির। বউয়ের বুদ্ধি নিয়ে ঠকেননি তিনি, এই ব্যবসায় পেয়েছেন ভরপুর সফলতা। প্রথমে ভাবছিলাম যে আমরা চিতই পিঠা শুরু করব, পরে আমার ওয়াইফ বললো যে তুমি রসুন ছোলাটা দিতে পারো, এটা ভালো হবে। ওয়াইফের কথায় রসুন ছোলাটা শুরু করলাম, আলহামদুলিল্লাহ এখন খুব ভালো সাড়া পাচ্ছি। চুলার ওপর থেকে প্লেটে তুলে নেন রসুন ছোলা। এরপর এতে একে একে দেয়া হয় পেঁয়াজ, কাঁচামরিচ, চানাচুর, শসা কুচি সহ দেন ডিমও। ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর বাজারে গেলে দেখা মিলবে নাসিরের এই রসুন ছোলার দোকানটি। শহর ও জেলার মানুষ তো বটেই, দেশের বিভিন্ন জেলা থেকে তার রসুন ছোলা খেতে আসেন ক্রেতারা। শহরের গণ্ডি ছাড়িয়ে ক্রেতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মজাদার খাবার। আশেপাশে যেমন চুয়াডাঙ্গা, জীবননগর, ঝিনাইদহ এবং কি মহেশপুর, কালীগঞ্জ, এই আশেপাশে এরিয়াগুলো থেকে আমার প্রতিনিয়ত আমার এখানে লোক আসে। দ্রুত হাতে ছোলাতে মেশাচ্ছেন ডিম, লেবু, মশলা সহ নানা উপকরণ, আর দোকানে বসে তৃপ্তি করে খাচ্ছেন নানা বয়সী নারী পুরুষ। রসুন ছোলা প্রেমীদের চাপ সামলাতে এমনই হিমশিম খেতে হয় নাসিরকে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার আগের তুলনায় প্রায় 3 গুণ অধিক ছোলা লাগতেছে। প্রতিদিন 3 গামলা 4 গামলা করে ছোলা লাগতেছে। রসুন ছোলার পাশাপাশি তার স্পেশাল হালিম, লাচ্ছি ও লেবুর জুসও বেশ জনপ্রিয়। ছোলার পাশাপাশি হালিম, জুস রয়েছে, বিভিন্ন রকম যেমন কোল্ড কফি, লাচ্ছি রয়েছে, এগুলো আমি তৈরি করতেছি। দিনে 1 থেকে 1.5 মনের মতো হালিম বিক্রি হয় নাসিরের দোকানে। বড় হাড়িতে প্রায় 1-1.5 মনের উপরে আমার হালিম লাগতেছে। লাচ্ছি, জুস এগুলো তো নিয়মিত লাগতেছে প্রত্যেকটা কাস্টমার। স্বাদের গভীরতা আর উপকরণের বৈচিত্র্য দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছেন নাসির। আদমপুর বাজারে এলে এখন আর কেউ ফিরেন না এই রসুন ছোলা না খেয়ে। ছোলা খেয়েছি কিন্তু রসুন ছোলা খাওয়া হয়নি। রসুন ছোলাটা বেশ মানসম্মত, রুচিসম্মত, তারা খুব সুন্দর করে চেষ্টা করে করার জন্য। পাশাপাশি গতকালকে আমরা হালিম খেয়েছিলাম, হালিমের মান ও গুণগত মান যথেষ্ট ভালো। বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে এখানে খেতে ভিড় জমান ভোজন রসিকরা। আমার বন্ধুরা 6 জন হচ্ছে কুরচাঁদপুর থেকে আসছি। অনেক শুনেছি যে এখানকার ভোনা ছোলা বা আরো অন্যান্য জিনিস সবই ভালো। রসুন ছোলা অর্ডার দিলাম, এটা বেশ ভালোই লাগছে খেতে। পরিবেশটাও মোটামুটি ভালোই লেগেছে, সবকিছুই মিলে সন্তুষ্ট আমরা। দূর দূরান্ত থেকে লোক আসে শুধু রসুন ছোলা খাওয়ার জন্য, তারপরে যারা আসে তারা হালিমটাও ট্রাই করে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ক্রেতাদের চাহিদা মেটাতে সহজ শর্তে ঋণ পেলে দোকানটির আরো শাখা বিভিন্ন অঞ্চলে দিতে চান নাসির উদ্দিন। সরকারিভাবে বা কোনো কোম্পানি থেকে কিছু ক্ষুদ্র ঋণ পেতাম বিনা সুদে, তাহলে হয়তো আমি তাদের বিনা সুদের ঋণটা পেয়ে আমি কিছু শাখা খুলতে পারতাম। এবং যারা দূর থেকে কষ্ট করে আসে তাদের দূর থেকে আসার প্রয়োজন নাই। আপাতত আমাদের এরিয়া ভিত্তিক কিছু শাখা দিয়ে তাদেরকে তাদের এলাকায় আমি আমার এই রসুন ছোলার স্বাদটা নেওয়ার জন্য সাহায্য করতে পারি।